আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে হাইকোর্টের যিনি কয়েকদিন আগে উপস্থাপন করছো চ্যানেল আইছি সেই মানিককে চ্যানেল আইছে। হ্যাঁ হ্যাঁ, সেই মানিককে নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সি। গ্রেপ্তারকৃত আসামি আব্দুল হাকিম ওরফে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে 54 ধারায় গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে। বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামির চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করেছে। সিলেট জেলখানা। কত ধারা তাকে আমরা তাকে কার্যবিধি 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করা হয়েছে। তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন জামিন শুনানির জন্য? না, তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিলেন না। আচ্ছা, তাকে তার পদমর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা? হ্যাঁ, তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুগভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী সেই সব সুযোগ সুবিধা দেওয়ার জন্য বিজ্ঞ আদালত আদেশ দিয়েছে। অসুস্থতার বিষয়ে তিনি কিছু বলেছেন? হ্যাঁ, তিনি বিজ্ঞ আদালতে বলেছেন তিনি শারীরিকভাবে অসুস্থ। এই বিষয়টা আদালতের করা হয়েছে। জেল কোর্ট অনুযায়ী তাকে সুযোগ সুবিধা দিবে এবং তার চিকিৎসা প্রদান করবে জেলখানা। এই পর্যন্ত যতটুকু পেয়েছি ঢাকার লালবাগ, বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে। এগুলা ইতিমধ্যে তারা সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উক্ত আসামি এই দ্বারা গ্রেপ্তার হয়েছে। তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে। আচ্ছা, ঠিক আছে। এই দেশে এত কষ্ট করে এসে কি বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য? জি না, জি না। আচ্ছা, ঠিক আছে। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আচ্ছা, ঠিক আছে, ওকে। কোন সমস্যা হলে বলবেন, আমরা কেউ ঠিক আছে। কেউ মারবো কেউ মারবে না, বলবেন পাসপোর্ট ওই ব্যাগের ভিতরে দেখেন তো আছে কিনা। পাসপোর্ট ওইটা নিয়ে আমি ই করতেছি নাকি? পাসপোর্ট তো হারিয়ে লাগছে বলছে। তোমরা কাপড় লাগাও না। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। নাম জিজ্ঞেস করেন। আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিককে
হাইকোর্টের যিনি কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইছি সেই মানিককে সিনেমাইকে হ্যাঁ হ্যাঁ সেই মানিককে অনামূল্য বিচারপতি মানিক বাড়ি মুন্সিগঞ্জ আপনার পিতার নাম পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি, আপনি এই যে পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছি কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে ওই একটা মেয়ে যে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। ওইটা আমি খবর চাইছি। নামটা বলা হবে না। আমি বলি আপনাকে, আমি এই যে দেখাচ্ছি, আমি হ্যাঁ এই রোগী। কিসের? আমি তো কত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা শোনেন শাহিন সাহেব, একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আমার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা টাকা, আর কটা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড, কি বলে আমার ভিডিও করতেছ। আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? আজকে ছিল না, আজকে যে কত বাংলাগুলা হ্যাঁ 40,000 আজকে আজকে হ্যাঁ আজকে যেটা কয় টাকা ছিল? দেখেনি এই বেকান হয় ওই বেকান হয় রশিদ। এই বেকান 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান আমরা নিচে ধরেন 60-70 মতো 60-70 লাখ। আচ্ছা 60-70 লাখ। আচ্ছা ওরা নিয়ে গেছে, নিয়ে গেছে। ওরা নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? হ্যাঁ। নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। নৌকালা কেউ আছে? হ্যাঁ রাজু না, কেউ ছিল না। আচ্ছা 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। বিচারপতি খালি কাউন্টার দিবেন না, সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্ট্যাক্টে আসছেন? আমি 15,000 টাকা ওদের বলছিলাম, ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা সব টাকা নিয়ে গেছে। এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে, তারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আমরা তো ইয়ের নামে আমাদের বাংলাদেশের অনেকের নামে আপনি অনেক অন্যায় করছেন, জুলুম করছেন, এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আপনি- বিচারপতি আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। চলেন ভাই। হিসাবে